ইয়াম্মি পটাটো চিজ বল কার না পছন্দ, ছোট বড় সবাই এটা অনেক বেশি পছন্দ করে। আর বৃষ্টির দিনে এভাবে যদি করে খাওয়া যায়, আমার তো মনে হয় ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। সকালবেলায় চিন্তা করে ফেলবেন বিকালে বাচ্চাটাকে কি নাস্তা দেবেন, তাহলে কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায়। এখানে সকালবেলা আমি 3টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে একটু লবণ দিলাম, গোলমরিচের গুঁড়া দিলাম, চিলি ফ্লেক্স দিয়েছি আর একটু অরিগানো দিয়েছি। ঘরে অরিগানো না থাকলে আপনারা এখানে অন্য কিছু ইউজ করতে পারেন, আর না দিলেও চলবে। ধনেপাতা দিয়ে দিলাম আর ক্যাপসিকাম কুচি না দিয়ে এখানে আপনারা গ্রেটেড চিজটা দিতে পারেন। আমি ঝালের জন্য এখানে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মরিচ আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আলু ভর্তার মতো করে ভালো করে মাখিয়ে নেব। আর ওই যে দেখুন, আমি চিজটাকে কিউব কিউব করে কেটে রেখেছি। এখন যত বড় করে করতে চান বলগুলো, ঠিক ততটুকু আলু নিয়ে হাতের মধ্যে এভাবে গোল্লা করে নেবেন। আর এই চিজ কিউবগুলোকে মাঝখানে দিয়ে সুন্দর করে হাতের মধ্যে গড়িয়ে গড়িয়ে গোল করে নেবেন। খুবই অল্প সময়ে একদম হেলদি একটা খাবার আপনি বাসায় বাচ্চারাকে রেডি করে দিতে পারেন। বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আবার বড়রাও খেতে ভালো লাগে। একটু ঝাল ঝাল হলে বৃষ্টির দিনে খেতে কিন্তু ভালোই লাগে। দেখুন হাতের মধ্যে গড়িয়ে একদম গোল্লা গোল্লা হয়ে গেল। এভাবে আমি সবগুলো চিজ বলগুলোকে রেডি করে নিব। রেডি হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখন এটাকে কোটিং করার জন্য আমি 2 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। একটু আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি, লবণ আর চিলি ফ্লেক্স। এখন আমি অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে নিব। এভাবে কোটিং করে নেবেন, তাহলে কিন্তু যখন ভাজবেন তখন কিন্তু চিজটা আর বের হয়ে যায় না। আবার আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এমনভাবে করবেন যেন খুব বেশি একদম পাতলা না হয়, আবার খুব বেশি গাঢ় যেন না হয়ে থাকে। এখন আমি বলগুলোকে এই কোটিংয়ের মধ্যে গড়িয়ে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে করবেন, তাহলে বাড়তি ব্যাটারটা পড়ে যাবে। এখন আমি ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি। সবগুলো বলকে এভাবে আমি ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব। খুব অল্প সময়ের মধ্যে মজাদার একটা খাবার রেডি হয়ে যায়, তা সবাই অনেক বেশি পছন্দ করে। আমি অন্যদিকে তেল গরম হয়ে গেছে, আমি তেল গরম করে রেখেছিলাম যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আধা ঘন্টার মধ্যেই কিন্তু একটা মজাদার নাস্তা রেডি হয়ে যায়। দেখুন তেলের মধ্যে সবগুলোকে ছড়িয়ে দিচ্ছি। খুব সাবধানে আমি উল্টে পাল্টে দিচ্ছি যেন ধাক্কা লেগে ভিতর থেকে চিজ বেড়ে না হয়ে যায়। হয়ে গিয়েছে, দেখুন কত তাড়াতাড়ি একটা নাস্তা রেডি হয়ে গেল। এটা ছোট্ট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে আপনারাকে দেখাচ্ছি। খুবই মজা হয়েছিল, আমি ভেঙেও দেখাচ্ছি কতটা চিজি, কতটা ইয়ামি হয়েছে। ভালো লাগলে অবশ্যই এভাবে করে খাবেন আর আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।